নিজের থেকে নিজের জায়গাতে চলে আসলো, জানিস? হ্যাঁ, ওটাই তো বলছি, এই নিজের থেকে চলে আসলো, এর জায়গা কোথায় জানে। দেখো, এ হলো ভামা। আরিও ভামা, ভামা এসে গেছে নিজের জায়গাতে। ও না না না, কামাচ্ছি এটা। হাই, এই যে ভামা পিছনেরটা, ও এই জন্য সাইড দিয়ে দিচ্ছে। ভামা আসছে, দেখো বাবা কান নাড়াতে নাড়াতে আসলো। পুরোটা ধরে রাখ, নাহলে কেউ ঢুকে যাবে। নাচানাচি করছে দেখো, একাই এরকম করে নাচছে সবার মাঝখানে, মজাদার হয়েছে। এখানে বাজিয়ে দিলেন খাবারের জন্য, সবাই রেডি হয়ে গেছে। এখন খাবার যাবে, সবাই খাবার পাবে। আর সূর্য উঠে গেছে দেখো আকাশে, এদের খাবারের জন্য এরাও সবাই রেডি। এখানে খাবার প্রিপেয়ার করা হচ্ছে। Let's go. Hello brother. কিভাবে ভাত খাওয়ালো ওকে, ওকে খেতে দিল, এখন ওকে দিচ্ছে। লম্বা দাঁতের হাতি, লম্বা, এটা খুবই সুন্দর হলো। খাবার বানানো হচ্ছে, আর ওই পাশে ফ্রুটস রাখা আছে যেগুলো খাওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। উনি নিয়ে যাচ্ছে, একে খাওয়াবে। খাও খাও খাও, খালো খালো ভাইয়া। ওয়াও, খেয়ে নিয়েছে কি সুন্দর ভাবে। একটা হাতি আছে যার নাম কৃষ্ণা, এও হলো দুষ্টামি করছে, খাচ্ছে। এই পাশে রঘু আছে, খাচ্ছে। সো আমরা এখন দেখো এই যে কত লাইনে হাতিকে খাওয়াচ্ছে, আর এই যে এই চলে যাচ্ছে, আমিও চলে যাচ্ছি, টাটা। সব ঘুরে টুরে এখন দেখো কত বড় জায়গার মধ্যে। হ্যাঁ, এখান থেকে বেরিয়ে পড়বো। এই দেখো একটা বান্দর হলো সিট ছিটছে, কার সিট পেয়ে গেছে কে জানে। ওই পাশে দেখো একটা পিকক বসে আছে, যাচ্ছে, ও হাঁটছে। এখন আমরা বেরিয়ে পড়ছি, বিকজ আরো এক্সপ্লোর করার বাকি আছে অন্য কিছু। সাফারিতে যাবো আমরা। ইয়েস, সাফারি। সব বেরিয়ে চলে আসলাম। এখন হলো এখানে আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠে পড়বো, উঠে তারপরে চলে যাবো। এট লাস্ট আমরা এলিফ্যান্ট ফিডিং দেখে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে মাসনাগুড়ি, ওখানে গিয়ে আমরা সাফারি করব। কারণ এখানে হচ্ছে 1 ঘন্টার সাফারি, ওখানে হচ্ছে 2 ঘন্টার সাফারি, প্লাস ওখানে 3টে আলাদা আলাদা ফরেস্ট ঘোরাবে। তো সেই হিসাবে, আর ওখানে রিভার সাইড ঘোরা, তো আমার মনে হচ্ছে ওখানে এক্সপিরিয়েন্সটা বেটার হবে, তাই আমরা ওখানে যাচ্ছি। আর যাওয়ার আগে হচ্ছে আমাদের কিছু খাবার জিনিস নিয়ে নিয়েছি, তো এটা একটু খেয়ে নেবো আমরা। হ্যাঁ, আর প্লাস্টিক যা আপনারা এখানে ইউজ করছেন সেগুলো ব্যাগের ভিতরে ঢুকিয়ে রাখুন, অ্যান্ড যে কোনো জায়গায় যেখানে রিসাইকেল বিন দেখতে পাবেন ওখানেই ফেলুন, তো সেটা সুবিধা, নাহলে ফাইন দিতে হবে। আমরা চলে এসেছি সাফারি গার্ডেন রেস্টুরেন্টে ব্রেকফাস্টের জন্য। এখানে ব্রেকফাস্ট করবো, করে আমরা জঙ্গল সাফারিতে বেরোবো একদম। তো সুন্দর সুন্দর মর্নিংয়ে এখন সানও উঠে গেছে, খুবই ভালো লাগছে। তো আমরা চলে এসেছি সুন্দর একটা জায়গাতে ব্রেকফাস্ট করতে, এখন ব্রেকফাস্ট করতে যাব। চলো আমরা ব্রেকফাস্ট করার জন্য এগোই। যে দেখো
রেস্টুরেন্টের বাইরটা কত সুন্দর। এটার নাম হচ্ছে সাফারি ল্যান্ড। হ্যাঁ, হোটেলটার নাম কি? সাফারি ল্যান্ড। ওকে, আমরা সাফারি ল্যান্ডে চলে এসেছি। এখানে ব্রেকফাস্ট করব, দেন রিয়েল সাফারি নিতে যাব। চলো। এখানে ঢুকেই নাকি বুফে আছে 200 রুপিসের। জুস আছে, ডোসা আছে, পুরি আছে, Omelets and tea coffee. টি কফি Omelette is there? Yes, sir. So it's like juice. ওয়াটারমেলন নিয়েছে, অমলেট নিয়েছে, ডোসা নিয়েছে, ডোসা নিয়েছি এন্ড চাটনি নিয়েছি, সাম্বার নিয়েছি। আমি নিয়েছি একটা টি, ডোসা নিয়েছি, পুরি নিয়েছি, আর চাটনি নিয়েছি, আর সাম্বার সব কিছু। আনলিমিটেড 200 বলেছে, রাইট? ওকে, লেটস হ্যাভ ইট। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট ডান। এখন আমরা বেরিয়ে পড়ছি। এখানে খুব সুন্দর সুন্দর ফুল আছে, ফটো টটো তুলবো যত পর্যন্ত না আমাদের রোহন ভাই আসে। ও আসতে দাও, তারপর আমরা বেরিয়ে পড়বো এখান থেকে। ইয়েস, কত সুন্দর ফুল দেখো। এই দেখছো গাড়ি, আমরা কিন্তু আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছি। আর এই ভাইয়া আমাদের সাথে আছে, এই জিপটা চালাচ্ছেন, আর আমি এখন উল্টো দিকে করছি আপনাদের দেখানোর জন্য। আমরা জিপ সাফারিতে উঠে পড়েছি দুজনে। 2 ঘন্টা 1000 রুপিস নিয়েছে। আমাদের কপালটা খুব ভালো, কি দেখতে পাই। 3টে তো ভিউ পয়েন্ট আছে বললো, দাঁড়াবো দেখবো কি দেখতে পাই। হোপ ফর দ্য বেস্ট। ওটাই, ভগবান যদি করে অনেক কিছুই দেখতে পাবো। দেখা যাক, একদম জানি না কি ব্যাপার। সো যাই, ঘুরে আসি। একটা জঙ্গল সাফারিতে যাচ্ছে, জঙ্গল সাফারি। এটা যদি আরো আর্লি মর্নিং হতো আরো ভালো হতো। তো এখন যাওয়া যাক, দেখা যাক কিরকম লাগে। আমরা মেন রোড ছেড়ে ঢুকে বললাম অন্য একটা রাস্তায়। ইয়েস, এখন আমরা যাচ্ছি, এখন আমরা এর পাশে যাচ্ছি। এখন দেখা একদম রাস্তা দিয়ে যাচ্ছি, নর্মাল রাস্তা। দেখতে দেখতে যাই, কিছু দেখতে হলে ভিডিওটা অন করব। আমরা এখন এরকম অফ রোডে ঢুকে পড়েছি। রোড দেখতে পাচ্ছ কীরকম অবস্থা, ফুল জঙ্গল, কোনো রাস্তা নেই, চারপাশে পুরো জঙ্গল জঙ্গল। আমরা পুরো লাফাচ্ছি। এখন দেখা যাক, দুপাশে দেখতে থাকি, কিছু যদি দেখতে পাই। দাদা আমাদের বলেছে বলবে, তোমাদের ভিডিও অন করব, কিছু দেখতে পেলে ভিডিও অন করব। এতক্ষণ পর্যন্ত আমরা 2টো ডিয়ার দেখেছি, বাট রাস্তার মাঝখানে ছিল বলে ভিডিওটা করিনি। হয় বাট আগে কিছু দেখলেই ভিডিওটা অন করব। এত ভাঙাচোরা রাস্তার ভিতরে এখানে একটা বাড়ি, আর সামনে দেখো পাহাড় টাহাড় আছে, লোকজনও আছে ওখানে। হ্যাঁ, ফুল অফ রোড করছি আমরা। হ্যাঁ, লাফাচ্ছি শুধু। দেখুন, আমরা একটা বিশাল বাজে রোড প্যাচ দিয়ে, এই রোডটা দেখো খুবই বাজে, এটা দিয়ে এখানে আসলাম। বাট ভিউটা যদি দেখো, পুরো ভিউটা দেখো। এই পাশে বড় বড় পাহাড়, আর সামনে পুরো সিটিটা দেখো, খুবই ভালো। হ্যাঁ, ওইখান থেকে গাড়িগুলো আসছে। হ্যাঁ, ওরা এখানকারই লোক। তারপরে আমরা ওই পাশটাতেও যাব, দেখো ওই পাশেও আছে, ওই পাশটাতেও যাবো। আর এই লোকেশনটা পর্যন্ত দেখিয়েছিলাম, আর বাকিটা দেখো, পুরো 360 ভিউ এখানে আছে। দেখো পাহাড়গুলো কীরকম ঢেকে আছে। আর এই যে পাহাড়টা দেখছো, এটা কিছুক্ষণ আগে দেখা যাচ্ছিল, খুব সুন্দর লাগছে। দেখি যদি এটা রিভিল হয় তাহলে এই পাহাড়টার আর একটা ভিউ দেখাবো তোমাদেরকে। আছে হয়তো, বা কোনো গাই বসে আছে। এখানে একটা সুন্দর মন্দির পাহাড়ের উপরে, খুবই সুন্দর। পাশ দিয়ে হেঁটে চললাম, এই পাশেও একটু কিছু ভিউ আছে দেখার জন্য। চল, কোন দিকে যাবি এখন? এই পাশে ভিউ দেখবি? দেখো কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে।
এই পাশ দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। আর ও হলো গাড়িতে ব্যাগটা রেখে দিল, এখন ও পাশে যাবে। আমি তার মাঝখানে তোমাদেরকে এই পাশটা দেখিয়ে দিলাম একটু। দেখো এই পাশ দিয়ে এখন উপরে উঠে যাবো আমরা, ওই উপরে। চলো তোমাদেরকেও দেখাচ্ছি কি দেখতে পাই। এই যে উঠে চললো। ফ্রাস্ট্রেটেড মানুষ, তার লাইফে অনেক ফ্রাস্ট্রেশন, যেগুলো নাকি ম্যানেজার আর বাকি লোকজনের উপরে বের করতে পারে না, সেগুলো ফ্রাস্ট্রেশন আসে আমার উপরে বের করানোর জন্য। যেগুলো কারোর উপরে বের করতে পারে না, বন্ধুবান্ধব বলো, বাড়ির লোক বলো, সেগুলো আমার উপরে বের করতে আসে। বিকজ খেয়ে দিয়ে কাজ না থাকলে আর কি করবে, জীবনে তো কিছু করে তো কাটাতে হবে সময়, ওইসব করে। এখানটাই ছিল এই পাশে পুরো জায়গাটা এরকম, এই পাশে চলে এসছে। পাশে পাহাড়টাতে যদি দেখা যায়, দেখো জাস্ট তোমাদেরকে যে ভিউটার কথা বলছিলাম, এতটা উঠে আসলাম এই ভিউটাই দেখার জন্য। ফুল গ্রিনারি আর ব্যাক সাইডে পুরো পাহাড়, সেটাকে ঢেকে রেখেছে হলো ফুল অন ক্লাউডস। আর কি মজা লাগছে দেখতে। কেমন লাগলো? কেমন লাগলো জায়গাটা? ঠিকঠাক, হাইপটা একটু বেশি। এই পাহাড়টাই তোমার হচ্ছে দেখতে পাচ্ছি না, যেটা অ্যাকচুয়াল ভিউটা ভালো আসছিল। পুরো মেঘে ঢেকে আছে পাহাড়টা, বাট খুবই সুন্দর ছিল। ঠিক আছে, চলা যাক এখান থেকে। আজকের জিপ যেখানে আমরা যাচ্ছি, আর এই দাদা আমাদের সাথে আছেন, আমরা উঠে পড়ছি। থ্যাংক ইউ দাদা। এই পাহাড়টা শেষ পর্যন্ত পাহাড় ইয়ে থেকে বেরোলো না। খেতে চাস? The road condition is very terrible, right? Why this road is not under repair? Okay, but forest area generally goes under government, right? Central government. It's like terrible means worst condition. রোড কন্ডিশন খুবই বাজে। আর এখানে আর একটা গাড়ি আসছে, তাই জন্য আমাদের গাড়িটা দাঁড় করে রাখা হয়েছে। কি অবস্থা আসছে, এবার আমাদের গাড়ি যাবে। খুবই বাজে অবস্থা, এরকম করে নামতে হবে এখন। পেরিয়ে আসলাম আমরা, দেখো টাটা বাই বলে বেরিয়ে যাচ্ছি। আর ভিডিও করতে পারছি না আমরা, রাস্তায় আমাদেরকে ঘুমিয়ে রাস্তা অনেক খুবই বাজে, বন্ধ বন্ধ। কি বাজে রাস্তা দিয়ে উনি আসছে, আমাদের গাড়ি আটকে গেছে। উনি না যাওয়া অবধি আমরা যেতে পারবো না। খুবই বাজে রাস্তা, খুবই বাজে ভিউ, বাজে ভিউ না ভালো ভিউ। আর এই যে দেখো, এ বসে বসে চিন্তাধারা করছে ব্যাগ নিয়ে যে কী করা যেতে পারে। বেরিয়ে যাবো, আবার একটা সাইড রোডে ঢুকে গেলাম। এখান থেকে নাকি কোনো রিভার সাইড ভিউ দেখতে যাবো আমরা। ওই পাশে ছিলাম আমরা, দেখতে পাচ্ছ। পাহাড়ের ভিউটা দেখতে পেতাম, বাট পাহাড়টা পুরো ঢেকেই আছে। এখন এখানে নর্মাল রাস্তায় যাচ্ছে। দেখা যাক কতক্ষণ টাইম, গাছগুলো থাকছে সাইডে, মজা থাকে। সাইডে বড় বড় এরকম টাইপের গাছ আছে। পালিয়ে যাচ্ছে, ওই যে আরেকটা আছে, ওখানে একটা হরিণ আছে, ওখানে দুটো আছে, ওখানে দুটো আছে, আর এখানে একজন হরিণ ছিল পালিয়ে গেল।
করতে পেরেছি, জানি না কিছু আর স্পট করতে পারবো কিনা। রাস্তাটা দেখো, বাস আর জঙ্গলে আমাদের আগেও একটা গাড়ি যাচ্ছে। দেখো তোমরা ডিয়ার, দেখো কতগুলো ডিয়ার রয়েছে, স্পটেড ডিয়ার, বুঝলে? দেখতে পাচ্ছ সব? হ্যাঁ, কতগুলো স্পটেড ডিয়ার দেখো। হ্যাঁ, এখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে তাকিয়ে তাকিয়ে যাচ্ছি, যদি কিছু দেখতে পাই। কিছু কি দেখতে পাবো? কি আমাদের দেখাচ্ছে রাস্তাটা খুবই সুন্দর। সবাই বলে এক্সপেকটেশন করতে নেই, আমার একটু এক্সপেকটেশন আছে যে কিছু দেখতে পাবো। তার জন্য যতটুকু চোখ যাচ্ছে অতটুকু দেখতে চেষ্টা করছি, যদি কিছু দেখতে পাই। রাস্তাটা যাচ্ছে, এগিয়ে যাচ্ছি আমরা। দুটো তিনটে ডিয়ার আছে ওখানে, দেখতে পাচ্ছি ঘাস খাচ্ছে। আমরা এখন কফি প্ল্যান্টেশনের মাঝখান দিয়ে যাচ্ছি। কফি লাগানো আছে, এই পাশটা দেখাও। কোথায় দেখাচ্ছ? কফি গাছের মাঝখান দিয়ে যাচ্ছ তুমি? দেখতে পেলে কি বড় কিছু? আমি তুমি এখনো পর্যন্ত সবথেকে বড় আমি নিজেকে দেখেছি। দেখা যাক, আমার থেকে বড় কাউকে দেখতে পাই। পুরো কফি বাগানের মাঝে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের গাড়ি ঘুরিয়ে নিল, জানি না, মেবি আমাদের কিসমতটা একটু খারাপ, দেখতে পেলাম না। তারপরেও দেখি যদি এখন কিছু দেখতে পাই। আমরা তো খালি বাগানের মাঝখান দিয়ে যাচ্ছি। সো আমরা রীতিমতো ঘুরে গেলাম পুরোটা, বাট কিছু দেখতে পেলাম না। আমাদের বেডলাক, সেটাই বলতে হবে। আর কিছু পেলাম না। এটা নাকি রিভার সাইড। এটা নাকি রিভার সাইড। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি হচ্ছে নীল রক ভিউ পয়েন্ট আর ফ্রগ মাউন্টেন। নিডল রক ভিউ পয়েন্ট, ফার্স্টে নিডল রক ভিউ পয়েন্ট যাবো, রাইট? এ বলছে দুটো সেমই জায়গা, ফ্রগ মাউন্টেন আর নীল রক ভিউ পয়েন্ট। চলো গিয়ে দেখি, বোট তো থাকবে, দেখি গিয়ে কি হয়। কি আর এই ফরেস্ট রাইড वाला क्या? সো আজকের দিনে একটা হতাশাজনক মুহূর্ত, যেটা আমাদের একটা সাফারি ছিল, কিন্তু সেখান থেকে উঠে এসে এবার আমরা আবার কাজিরঙ্গা ফরেস্ট ক্রস করে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট সরি কাজিরঙ্গা নয়, কাজিরঙ্গা নয়, আমরা তো আসামে নেই, আমরা আছি উটিতে। মানে যা ইচ্ছা বলে দিচ্ছি, কাজিরঙ্গা কথা হতে হতে কাজিরঙ্গা বলে দিচ্ছি। হ্যাঁ, সো আমরা মধুমালাই ফরেস্ট থেকে এখন বেরিয়ে যাচ্ছি নিডল ভিউ পয়েন্টের দিকে। ওখানে ফ্রগ মাউন্টেনও আছে, মেবি দুটো একসাথে ভিউ পয়েন্ট দেখতে পাবো। সো ওইদিকে যাচ্ছি। আর এদিকে দেখো পাশে এরকম করে জল, পুরো সুন্দর সুন্দর, নাইস নাইস। ঘুমোচ্ছে, দেখছো চোখগুলো কিন্তু খোলা, বাট ঘুমোচ্ছে। এই হাসিস না।